হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই ব্লগটা কিন্তু এখনের নয়, 2025-এর প্রথম ব্লগ এটা, যেটা আমি আপলোড করতে এতটা লেট করে ফেলেছি। তো এই 1 জানুয়ারিটা আমার কাছে একটা স্পেশাল দিন। কি কারণে এই দিনটা এত স্পেশাল সেটা তোমাদের জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি সংসারের যা যাবতীয় কাজ থাকে সবকিছু খুব তাড়াহুড়োতেই কমপ্লিট করছি। কেন জানি না মনে হলো যে 2025টা আমি আমার মতোভাবে করব, আমার যেটা মন হবে আমি সেটাই করব। তাতে কে কি বললো, কে কি ভাবলো, আমি কিচ্ছু দেখতে চাই না। এখন বেজে গিয়েছে বিকাল 4টে। তো এখন বেরিয়ে পড়েছি আমি একটু বাঁকড়াহাটে যাব, ওখান থেকে কিছু কেনাকাটা আছে সেগুলো করব। তারপর যাব আমি আমার বাপের বাড়িতে। তো আজকেই সেই বিশেষ দিন, যে দিনটা আমার মা এই পৃথিবীতে এসেছিল, মানে আমার মায়ের জন্মদিন। সত্যি বলতে ছোট থেকে মাকে কোনোদিন উইশ পর্যন্ত করা হয়নি। জানি না কেন একটা লজ্জা লাগতো নাকি কি হতো জানি না, বাট কোনোদিন করে উঠতে পারিনি। আসলে কি জানো, আমরা মা বাবার কাছে যেটা চাই, মা বাবারা কিন্তু আমাদের কাছে সেটা চায় না। তার কারণে হয়তো আমরাও দিতে ভুলে যাই বা দিই না। তেমনটা আমার মনে হয়েছিল যে মায়ের বার্থডেটা আমার সেলিব্রেট করার ইচ্ছা ছিল, তো যার কারণে আর পিছপা হয়নি, চলে এসেছি। আর আমি যেহেতু একা মানুকে নিয়ে, প্লাস আমি বাড়ি থেকে পায়েস বানিয়ে এনেছিলাম, যার কারণে মানুষ জামা কাপড়ের ব্যাগ, মানু প্লাস কেক, তো যার কারণে আমার প্রবলেম হচ্ছিল বলে বোনকে বলেছিলাম যে তোরা আশ্রম মোড়ে এসে দাঁড়াস, মাকে জানাবি না। মা আবার ওদেরকে খুঁজতে চলে এসেছে। তো সারপ্রাইজ আর রইলো না, মা দেখে ফেলেছে আমাকে কেক নিয়ে। তো তখনই বুঝে গেছে যে ওনার বার্থডে মানে কেকটা আসছে মানে ওনার জন্যই আসছে। আমি ভাবলাম সারপ্রাইজ রাখবো, সব বেকার হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার। এখনো কিন্তু দুটো সারপ্রাইজ আছে। আমি যে বাড়ি থেকে পায়েস বানিয়ে এনেছি বা আমি ওনার জন্য গিফট এনেছি, এটা কিন্তু উনি জানে না। মায়ের জন্মদিন কোনোদিনও পালন হয়নি, এই ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি ভাবলাম সারপ্রাইজ দেবো, তার জায়গায় সবকিছু বেকার হয়ে গেল। যা এই জায়গায় ম্যাডাম নিজেই চলে এসছে। যে কত এক্সাইটেড ছিলাম জানিস, আমি দুপুর তখন 4টের সময় একটা জিনিস তো তাড়াতাড়ি করে করছি, মানে তাড়াতাড়ি করে কাজ করছি। বলি না আমাকে যেতেই হবে, গিয়ে আগে বাঁকড়াহাট থেকে কেক কিনবো, তারপর বৌদিদের ওখানে যাব, বৌদিদের সবাইকে লুকিয়ে লুকিয়ে ডাকবো। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেও কেক কাটা হয়ে যাবে, অ্যান্ড মায়ের বার্থডেটাও সেলিব্রেট হয়ে যাবে। সব বেকার হয়ে গেল। যেহেতু আমার বোনরাও জানতো না, তো মাকে বলেছি রেডি হয়ে আসো, কেক কাটিং হবে। মা একেবারে শাড়ি পরতে চলে গিয়েছে। তো আমি ডাকলাম, আসছিল না। বল বল, শাড়ি পরার আগে শুনে যাও। ঠিক আছে, এটা পরে আসো। তো যাই হোক, আমি ড্রেসটা দিলাম, বললাম তুমি তো সারা বছর তো আমি তোমাকে শাড়ি পরেই দেখেছি, এরপর থেকে তোমার ইচ্ছা হয় চুড়িদার পরার, কিন্তু পরো না, তাই আমি তোমার জন্য চুড়িদারই কিনে এনেছি, আর এটা তোমাকে পরতে হবে। যাই হোক, আমার কথা মতো চুড়িদারটা কিন্তু পরেছে। আর ফার্স্ট টাইম আমি এরকম কিছু করলাম। আমি জানি না আমার মায়ের কতটা ভালো লেগেছে, বাট আমার তো মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল। চুড়িদার পরতে বেশ আলাদা একটা লাগছে কিন্তু দেখতে। যাই হোক, চলো কেক কাটিং করা যাক। তো 2025টা আমি এইভাবেই স্টার্ট করলাম, নিজের মনের ইচ্ছা, নিজের মানুষগুলোকে খুশি রাখার চেষ্টা করছি। হ্যাঁ, ভালো লাগছে। আমি শাড়ি পরছি বলে আমি এটা নিয়ে এসেছি, পরো। হ্যাপি বার্থডে টু ইউ। আর সব থেকে বড় কথা কি জানো তো, যে তোমাকে জন্ম দিয়েছে তুমি তাকে ভালো রাখো। একটা জিনিস আমি ভালো মতো বুঝে গিয়েছি, পৃথিবীতে কেউ কারুর নয়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুদিন তোমার লাইফে আসবে, তোমার ভালো মুহূর্তগুলোকে খুব ভালোভাবে তারাও এনজয় করবে। যখন তোমার খারাপ মুহূর্ত আসবে না, কেউ পাশে থাকবে না, বিশ্বাস করো, কেউ না। যার কারণে ভেবে নিয়েছি নিজের মন যেটা বলবে, সেটা ভুল হলে ভুল হোক, আমার নিজের মন যেটা বলবে আমি সেটাই করব। হ্যাপি নিউ ইয়ার কেক খাওয়া হচ্ছে। যাই হোক, ছাড়া অনেক কিছু বলে ফেললাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।